সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার ত্বক অটোমেটিক ফর্সা হবে শুধুমাত্র এই একটি কাজ করবেন। তাহলে চলুন জানাচ্ছি কি করতে হবে। আমরা যখনই কোনো স্কিন কেয়ারের প্রশ্ন আসে তখন ভাবি যে এটা করলে কি ফর্সা হব। যখন কোনো প্রোডাক্ট ইউজ করার প্রশ্ন আসে তখন মনে হয় এটা করলে কি আমরা ফর্সা হব। ঘরোয়া রেমেডির বেলায় যদি হয় সেখানেও কি ফর্সা হব। মানে ফর্সা এই শব্দটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, যে যেটাই করব সেটাতেই যেন ফর্সা হই। কিন্তু ত্বকটা ফর্সা হওয়াটা যতটা জরুরি তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে ত্বকটাকে সুস্থ রাখা। যখন আপনার ত্বক সুস্থ রাখবে তখন অটোমেটিক ত্বকটা ফর্সা হয়ে যাবে। কারণ কি, আমরা যখন শারীরিকভাবে সুস্থ থাকি তখন যে কোনো কঠিন কাজও আমাদের কাছে সহজ মনে হয়, আমরা ইজিলি এটা করতে পারি, কারণ বডি আমাদের সাপোর্ট দেয়। আর যখন আমাদের শরীরটা দুর্বল লাগে, আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন যেন এক গ্লাস পানি ঢেলে খেতেও কষ্ট হয়, তাই না? ঠিক তেমনিভাবে ত্বকটাকে আপনি যখন সুস্থ রাখবেন, যখন আপনার ত্বকটা ভেতর থেকে সুস্থ থাকবে তখনই অটোমেটিক এটা বাহিরে থেকে ফর্সা হবে। আর যখন আপনার ত্বক অসুস্থ থাকবে, ত্বক অনেক বেশি ডাল থাকবে, রাফ থাকবে, তখন আপনি হাজার প্রোডাক্ট ব্যবহার করুন বা রেমেডি ব্যবহার করুন না কেন, ত্বক সেভাবে ফর্সা হবে না যেটা আপনি চাচ্ছেন। ভেতর থেকে ত্বককে যদি ফর্সা করতে চান বা অটোমেটিক ত্বকটা ফর্সা হোক, এটা যদি আপনি চান তাহলে অবশ্যই প্রথমেই যেটা প্রায়োরিটি দেবেন সেটা হচ্ছে ত্বককে সুস্থ রাখা। তো ত্বক সুস্থ রাখার জন্য কি করতে হবে? প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। বেসিক স্কিন কেয়ার রুটিন মানে খুব কঠিন কিছু নয়, ধাপে ধাপে স্কিন কেয়ার করা। যেমন প্রথমে আপনি ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করবেন, তারপরে টোনার ব্যবহার করবেন, তারপরে সিরাম ইউজ করবেন, এর পরবর্তীতে গিয়ে আপনি ময়শ্চারাইজার ব্যবহার করবেন। সুস্থ ত্বকের জন্য অবশ্যই প্রয়োজন সানস্ক্রিন ব্যবহার করা। সূর্যের আলো আমাদের যখন স্কিনে পড়ে তখন আমাদের স্কিনটা সান ট্যান পড়ে, কালো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। অনেকের দেখা যায় যে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, অনেক সমস্যা তৈরি হয়। তাই অবশ্যই অটোমেটিক ফর্সা হওয়ার জন্য, ত্বককে সুস্থ রাখার জন্য, গ্লোয়িং স্কিনের জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবারে সানস্ক্রিনটা অবশ্যই ভালো মানের একটা সানস্ক্রিন হতে হবে, যেটা আপনার ত্বককে প্রকৃতপক্ষে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করবে, এবং সেই সাথে অবশ্যই প্রপারলি আপনি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যেমন আপনার সানস্ক্রিনটা যদি একটু মোটা টাইপের হয় বা একটু ক্রিমি টাইপের হয়, তখন সেক্ষেত্রে আপনি পুরো 2 আঙ্গুল সানস্ক্রিন নেবেন। 2 আঙ্গুল মানে পুরো 2 আঙ্গুল সানস্ক্রিন ব্যবহার করবেন ত্বকে। সানস্ক্রিনটা যখন 2 আঙ্গুল ব্যবহার করবেন তখন এটা প্রপারলি আপনাকে সান থেকে প্রোটেক্ট করবে। কিন্তু যদি কোনো রকম একটু ব্যবহার করেন বা অল্প একটুখানি কয়েক ফোঁটা ব্যবহার করেন তাহলে এটা আপনাকে রোদ থেকে প্রোটেক্ট করবে না। এই সানস্ক্রিন লাগানোটা শুধু শুধু বেকার। আর যদি আপনার সানস্ক্রিন একটু পাতলা টাইপের হয়, মানে লোশন টাইপের হয়, তখন সেক্ষেত্রে পুরো 3 আঙ্গুল, 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুল ব্যবহার করবেন, তাহলে এটা রোদ থেকে আপনাকে রক্ষা করবে। বাহিরে যাওয়ার আগে অবশ্যই 15 মিনিট বা 20 মিনিট আগে আপনারা সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখবেন এবং এরপরে বাহিরে যাবেন, তাহলে সানস্ক্রিনটা প্রপারলি কাজ করবে। এর পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছাতা ব্যবহার করা, তাহলে ডাবল প্রোটেকশান হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। পানি আমাদের শরীরের ভেতরে খারাপ টক্সিকগুলোকে দূর করে দেয়। তার পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ড্রাই ফ্রুটসগুলো থাকবে, এবং প্রতিদিনের সাপ্তাহিক খাদ্য তালিকাটা এমনভাবে থাকবে যেখানে সকল পুষ্টি উপাদানগুলো যেন ঘুরে ফিরে থাকে। তার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবারের উপরে অবশ্যই জোর দেবেন। প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি জাতীয় ফল বলুন বা অন্য যাই হোক, ভিটামিন সি সমৃদ্ধ কোনো একটা খাবার যেন আপনি খান বা আপনার স্কিন যেন পায়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জোর দিতে হবে। এতে আপনার ত্বক ভালো থাকবে, চুল ভালো থাকবে। ভিটামিন সি আমাদের ত্বক ও চুলের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। স্কিনের জন্য এবং চুলের জন্য আরেকটা সবথেকে ভালো ভিটামিন হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সাপ্লিমেন্টারিও নিতে পারেন। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমরা যখন স্কিন কেয়ার করি বা বেসিক স্কিন কেয়ারের যে রুটিনটা, সেটা সবথেকে ভালো হয় যদি আমরা রাতে করি। অনেকে মনে করেন যে সকালবেলা স্কিন কেয়ার করলাম আর সারাদিনের প্রয়োজন নেই। আসলে কি, সারাদিনে আমরা ঘরে থাকি বা ঘরের বাহিরে থাকি, ধুলো দূষণ আমাদের মুখের মধ্যে এসে জমে বা পড়ে,
বাইরে থাকলে একটু বেশি আর ঘরে থাকলে কম, কিন্তু ধুলোবালি আসেই, বা বাতাসে বিভিন্ন ভেসে থাকা কণাও আমাদের স্কিনে জমে, যার ফলে কী হয়, আমাদের স্কিন ড্যামেজ হতে থাকে, বয়সের সাথে সাথে স্কিন ড্যামেজ হতে থাকে, কোলাজেন কমতে থাকে। এবং আপনি যখন রাতের বেলায় স্কিন কেয়ার করে ঘুমাবেন তখন সারাদিনের ক্ষতিটা ত্বক পুষিয়ে নেবে। সেই জন্য অবশ্যই স্কিন কেয়ার যখন করবেন, বেসিক স্কিন কেয়ারটা যখন করবেন তখন রাতের বেলাতেই করবেন। সকালের থেকে রাতেরটা সব থেকে ইম্পর্ট্যান্ট বেশি, কারণ কি সকালবেলা খুব বেশি ধুলোবালি মুখে জমে না বা সেরকম কোনো ড্যামেজ ত্বকে হয় না, কিন্তু রাতের বেলাতে যখন আপনারা স্কিন কেয়ার করে ঘুমাবেন তখন আপনি সারা রাতে আপনার ত্বক সকল ক্ষতি পুষিয়ে নেবে। আর এই রুটিনটা বা এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন স্ট্রিক্টলি, তখন দেখবেন যে অটোমেটিক আপনার ত্বক সুস্থ থাকবে, ভেতর থেকে ফর্সা হবে। ফাইনালি যে কথাটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের খুবই খারাপ একটা অভ্যেস হচ্ছে রাত জেগে থাকা, ডিভাইস ইউজ করা। এই জিনিসটা একেবারে পরিহার করতে হবে। খুব ভোরবেলা আপনারা ঘুম থেকে উঠবেন আর রাতের বেলা যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন ডিভাইস ছাড়া। এতে দীর্ঘ একটা ঘুম হবে, আর স্কিনের জন্য ঘুম কিন্তু খুবই ভালো, যেটা শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, এটা স্কিনকে অনেক বেশি ভালো রাখে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।